হাসিব, আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে? আলোচিত ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে অগ্রগতি কতদূর আমাদের জানাবেন। আজ দুইটি বিষয় নিয়ে এখন পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে। মূলত সকালবেলা বেলা 11টা থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়, যেখানে সংসদে আসনের সীমানা নির্ধারণ নিয়ে যে কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি উত্থাপন করা হয় এবং সেটি নিয়ে অনেক তর্ক বিতর্কের পর রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। আমি যদি সেটি একটু ব্যাখ্যা করি, যেখানে বলা হয়েছে কমিশনের প্রস্তাবে যে প্রতি 10 বছর পর পর অর্থাৎ জনশুমারির পরে একটি অস্থায়ী ভিত্তিতে একটি কমিশন গঠন করা হবে সীমানা নির্ধারণের জন্য, যে নির্ধারণ কমিটিতে যুক্ত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ দল যারা নির্বাচন ব্যবস্থাকে সচল করার জন্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন ইসিকে। এই জন্য কমিশন প্রস্তাব করেছিল একটি কমিশন গঠনের, কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এটির বিরোধিতা করেছে এবং সেখানে বলেছে যে তারা চায় যে একটি স্বতন্ত্র কমিটি গঠন করার বিষয়ে তারা প্রস্তাব করেছে। এবং যদিও রাজনৈতিক দল বিশেষ করে জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কমিশনের এই সিদ্ধান্তের ব্যাপারে একমত জানিয়েছিল, পরবর্তীতে কমিশনের পরিবর্তে নামের ক্ষেত্রে সেখানে একটি স্বতন্ত্র কমিটি গঠনের ব্যাপারে সে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এবং দুপুরের পরে আমরা দেখেছি যে সংসদীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। এখানে কমিশনের যে প্রস্তাবনা সেগুলো তুলে ধরা হয়েছে এবং এখন পর্যন্ত যদিও বিএনপি কথা বলেনি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বলেছে এবং তারা সবাই একমত জানিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে, কারণ নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনের পরে একটি জটিলতা তৈরি হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি নির্বাচনের পরে নির্বাচন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, সেখানে বিভিন্ন সময় বিতর্ক উঠেছে। সেই জায়গা থেকে যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল যেটি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার যে ত্রয়োদশ সংশোধনীতে উত্থাপন করা হয়েছিল, পাশ হয়েছিল, সেটি যে আওয়ামী লীগ সরকার এসে পঞ্চদশ সংশোধনীতে বাতিল করে দেয়, সেটিকে আবার পুনর্বহাল করা, কিন্তু আবার একই সঙ্গে সেই পুনর্বহাল প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। কারণ এখানে আবার প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়া এবং সর্বশেষ প্রধান বিচারপতি এখানে দায়িত্ব পালন করবেন নাকি অন্য কাউকে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নেবে, এই নিয়ে কিন্তু বিতর্কটা হচ্ছে এখন পর্যন্ত। তবে আর কিছুক্ষণ পরে হয়তো এই আলাপ আলোচনাটা আজকের মতন শেষ হবে এবং সহসভাপতি আলী রিয়াজ ব্রিফিং করবেন এবং রাজনৈতিক দলগুলো ব্রিফ করবেন, তাদের অবস্থান জানাবেন। এই ছিল অনুমান এই ফরেন সার্ভিস একাডেমিতে খবরাখবর। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।